গত ৬ মাসে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অর্ধেকে নেমে এসেছে। ফেব্রুয়ারিতে তেলের দাম এক পর্যায়ে $40 নেমে এলো, এখন তা উঠে এসেছে $55। বিপিসি জানিয়েছে, গত অক্টোবরের 10 তারিখ থেকে সরকার তেল আমদানি করে লাভ করছে। সর্বশেষ চালানে ডিজেল কেনা হয়েছে 29 টাকা দরে, যা বাজারে বিক্রি হচ্ছে 65 টাকায়। অক্টোবরে লাভ কিছুটা কম হলেও পরের 2 মাসে 500 কোটি টাকার মতো লাভ করেছে বিপিসি। বিশ্ববাজারের সাথে দেশেও দাম সমন্বয় করা হলে উৎপাদন খরচ কমবে বলে আশা করছেন ব্যবসায়ী নেতারা। আমরা আশা করছি গভর্নমেন্ট অল্প দিনের মধ্যেই তেলের দাম ওই ইন্টারন্যাশনাল মার্কেট হিসাবে কমিয়ে দিয়ে দেশের মানুষকে স্বস্তি দিবেন। আমরা মনে করি যে সরকার এর উচিত হবে যে আন্তর্জাতিক বাজারে যখন দাম বাড়ে তখন বাড়ান, যখন কমে সেটা কিন্তু পাস অন করা উচিত। যারা মানে এটার ভোক্তা তাদের কাছে পৌঁছানো উচিত। সরকারি কর্মকর্তারা বলছেন, বেশি দামে তেল আমদানি করে কম দামে বিক্রির কারণে বিপিসির পুঞ্জীভূত লোকসান 5,000 কোটি টাকার মতো। সেই তুলনায় লাভ এখনও অনেক কম। তারপরও সরকার তেলের দাম কমানোর চিন্তা করছে। আমরা এটা হয়তো অনুমান করতে পারি, এটা আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে আমার একটু আলোচনা করতে হবে, তারপরে সেখানে আলোচনার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে এটা ঠিক করবো। এটা হয়তো 1-2 মাস সময় লাগতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আগের মতো খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। তাই গেল বছর তেল আমদানিতে খরচ যেখানে $460 কোটি ছিল, সেখানে এবার $350 কোটি লাগতে পারে। শাহেদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।